ফ্রান্সের জিন কালমেন্ট প্রায় ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, কিন্তু তার এই বেঁচে থাকার রহস্য খুঁজতে গিয়ে বিজ্ঞানীরাও হতবাক হয়েছেন। কারণ তার লাইফস্টাইলে যেমন ছিল ভিন্নতা, তেমনি অভাবের সংসারেও তিনি ছিলেন সর্বদা সুখী, যা তার বেঁচে থাকাকে প্রশমিত করেছিল। শুধু তাই না, তিনি মারা যাওয়ার দিন পর্যন্ত তার দৃষ্টিশক্তি ও স্কিন ছিল তরুণদের মতো। এই পৃথিবীতে কে না দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চায়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কিছু বদভ্যাস আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, যা মানবদেহের নানা রকমের ব্যাধি সৃষ্টি করে। আমাদের লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস সহ এমন কিছু বদভ্যাস আছে যা দেহের ভয়ঙ্কর রকমের ক্ষতি করে থাকে। কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, তবে এই আধুনিক মহামারীর যুগেও অনেক মানুষ আছে যারা ১০০ বছর অবধি দিব্যি সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে। তাদের দীর্ঘকাল সুস্থভাবে বেঁচে থাকার রহস্য খুঁজলে দেখতে পাবেন যে তাদের জীবনধারায় ছিল ভিন্নতা। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো যে আমরা বর্তমানে বেশিরভাগ মানুষ নানা রকম ব্যাধিতে আক্রান্ত। এদের মধ্যে অনেকেই অকালে ঝরে পড়ে, আবার অনেকেই খুব কষ্টের জীর্ণশীর্ণ জীবন অতিবাহিত করে। আশার কথা হলো, আপনি যদি আপনার জীবন থেকে অন্তত ৫টি বদভ্যাস পরিত্যাগ করতে পারেন, তবে আপনি দীর্ঘকাল সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। শুধু তাই না, আপনার যৌবন কিংবা স্কিন ১০০ বছর পর্যন্ত তরুণদের ন্যায় অটুট থাকবে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই সুস্থভাবে বেঁচে থাকতে হলে যে ৫টি বদভ্যাস পরিত্যাগ করতে হবে। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। বেশি মাত্রায় তেলে ভাজা খাদ্য খাওয়া। বাঙালির চায়ের সাথে টা না হলে একদমই চলে না। আর এই টা হচ্ছে পাড়ার দোকানের ছোলা ভুনা, পুরি, সিঙ্গারা, আলুর চপ, সমুচা, বেগুনি, পেঁয়াজি ও পাকোড়া। ডুবো তেলে ভাজা এসব খেতে মজা লাগলেও অধিকাংশ রেস্তোরাঁয় নোংরা পরিবেশে সস্তা পাম অয়েলে এগুলো ভাজা হয়। তেলের কারণে কোলেস্টেরল বেড়ে গেলে কার্ডিওভাস্কুলার সমস্যার সূত্রপাত হয়, যার কারণে পরবর্তীতে বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। অন্যদিকে ভাজা পোড়া খাবারে ক্যালোরির মাত্রা অনেক বেড়ে যায়, ফলে খাবারের বাইরের দিকের অংশ আর্দ্রতা হারায় আর ভেতরে শুষে নেয় তেল। ভাজা খাবারের তেলে থাকে ট্রান্সফ্যাট, যা শরীরে এলডিএল এর মাত্রা বাড়ায়। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যা খারাপ কোলেস্টেরল হিসেবে চিহ্নিত, যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায়, যা হৃদরোগ হওয়ার আরেক কারণ। তাছাড়া ভাজা খাবার ওজনও বাড়ায়। এত ক্ষতির কারণে ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো। অনেকেই বলেন বাড়ির খাবারে একঘেয়েমি চলে আসাতে এসব ভাজা পোড়া খাচ্ছেন, কিন্তু তেলে ভাজা খাবারে থাকে এক ধরনের অণু যা অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট নামে পরিচিত। এই এজি শরীরে ঢুকে কোষে প্রদাহ তৈরি করতে পারে, যার কারণে প্রতিরোধ শক্তি কমতে শুরু করে। মনে রাখবেন, করোনা এখনো যায়নি, তাই নিজেকে সুস্থ রাখার একমাত্র উপায় হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। নেশা জাতীয় পণ্য সেবন করা। বর্তমানে মানুষ ভিটামিনযুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায়, যেমন ধরুন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এবং বিভিন্ন জাতীয় তামাক, যা 40% চেহারার সৌন্দর্য ও যৌবন নষ্ট করে দেয়। বর্তমানে ধূমপান আসলেই একটি ব্যাধি। এটি সামাজিক ও শারীরিক ব্যাধি। প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা দিব্যি ধূমপান করেই যাচ্ছি। সিগারেটের ধোঁয়ায় অনেক বিষাক্ত পদার্থ রয়েছে, এর মধ্যে একটি হলো নিকোটিন। আবার যারা ধূমপান করে না তারা মনে করে আমি তো ভালোই আছি, কিন্তু ধূমপায়ীর আশপাশে থাকার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধূমপানের ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না, তবে ধূমপানের ক্ষতিকর দিকগুলো সংক্ষিপ্তভাবে বললে বলা যায় যে ধূমপানের কারণে মস্তিষ্ক মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়, দীর্ঘমেয়াদী নাকের ইনফেকশন ও উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়ায়। ধূমপানের কারণে ফুসফুস, মূত্রথলি, কিডনি, কণ্ঠনালীতে ক্যান্সার হয়ে থাকে। হার্টের সাথে সম্পৃক্ত ধমনীগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ধূমপানের ফলে দৃষ্টিশক্তি লোপ পায়, যকৃৎ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধূমপানের ফলে যৌন শক্তি বিলুপ্ত হতে থাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। বিষ খেলে যেমন মানুষের মৃত্যু হয়, তেমনি নিকোটিন গ্রহণ করলেও মানুষ মারা যায়। সর্বোপরি ধূমপানের ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না। তাই যদি আপনি নিজেকে ও পরিবারকে ভালোবেসে থাকেন, তবে আজই ধূমপান পরিত্যাগ করুন। অতিরিক্ত রাত্রি জাগরণ।
রাত জাগার ফলে কি কি ক্ষতি হতে পারে তা সংক্ষেপে জেনে নিন। চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পড়তে শুরু করে, অলসতা বৃদ্ধি পায় এবং ইচ্ছা শক্তি কমে যায়, সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, চোখের দৃষ্টি কমতে থাকে, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে। এছাড়াও রাত জাগার ফলে মানবদেহের আরও বহুবিধ ক্ষতি হয়ে থাকে, যা অপূরণীয়। যারা নিয়মিত রাত জেগে অফিস করেন কিংবা অকারণে রাত জাগেন, তাদের পর্যাপ্ত ঘুম হয় না। ঘুমের ঘাটতি আর নিয়মিত রাত জাগার কারণে দুর্বলতা এদের ডিএনএতে পরিবর্তন ঘটে, যা ডেকে আনতে পারে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, স্নায়ুবিক ও শ্বাসতন্ত্রের নানান রোগ। অ্যানেস্থেশিয়া একাডেমিক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা রাত জেগে কাজ করেন তাদের ডিএনএতে ব্যাপক পরিবর্তন ঘটে। যারা রাত জাগেন তাদের ডিএনএ ভেঙে যায়, কিন্তু ডিএনএ এমন একটি বিষয় যার ক্ষতি পূরণ করা সম্ভব না, কারণ ডিএনএ পুনরায় রিপেয়ার যোগ্য নয়। গবেষকরা 28 থেকে 33 বছর বয়সী একদল স্বাস্থ্যবান ব্যক্তিদের পর্যবেক্ষণ করেন। প্রথমে 3 দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পর প্রত্যেকের রক্তের নমুনা নেওয়া হয়। এদের মধ্যে যেসব চিকিৎসক রাতের শিফটে কাজ করেন তাদের ওই রাতের শিফট শেষে ঘুমের ঘাটতি থাকা অবস্থায় আবারও রক্তের নমুনা নেওয়া হয়। এতে দেখা গেছে তাদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা গেছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বললে, কানে হেডফোন লাগিয়ে দীর্ঘক্ষণ গান শুনলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায়। তাছাড়া মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বললে তা আমাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলে। এ তো গেল মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি মানব শরীরে সৃষ্টি হওয়া কিছু ক্ষতিকর দিক, কিন্তু সবথেকে দীর্ঘমেয়াদী যে ক্ষতিটি হয় তা আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে। আমরা সবাই জানি গ্রাহকদের মোবাইল ফোনের নেটওয়ার্ক সুবিধা দেওয়ার জন্য টাওয়ার নির্মাণ করা হয়ে থাকে। এই টাওয়ারগুলোয় বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের 2 ধরনের অ্যান্টেনা থাকে। তরঙ্গ চলার সময় তার চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, আর এ থেকে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। প্রযুক্তিতে উন্নত দেশগুলোয় গবেষণা করে দেখা গেছে হার্ট অ্যাটাক, কিডনি রোগ ও ব্রেইন ক্যান্সারের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এর একটি উল্লেখযোগ্য কারণ হলো মোবাইল ফোন। খেয়াল করলে দেখবেন টাওয়ারের আশপাশে অবস্থিত গাছপালা ও ফসলের ফলনও কমে গেছে। তাই মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দিন। রাতে ঘুমানোর আগে মোবাইল বন্ধ করে রাখুন। পরিচিত বদঅভ্যাস। হ্যাঁ, আপনি মনে মনে যা ভেবেছেন ঠিক তাই, আর এটা হলো মানবদেহকে সুস্থ সুন্দর রাখার অব্যর্থ উপায়। আপনি এই বদঅভ্যাস পরিত্যাগ করলে আপনার দেহের ইমিউনিটি সিস্টেম সক্রিয় থাকে, যার ফলে এটি দেহের যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আর এই বদঅভ্যাস পরিত্যাগ না করলে পরকালে তো শাস্তি পাবেনই, কিন্তু ইহকালেও আপনাকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখুন, আর আপনি যে ধর্মেরই হন না কেন, পারলে স্রষ্টার কাছে নিয়মিত প্রার্থনা করুন। নিশ্চয়ই স্রষ্টা আপনার সাথে আছেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।